এই মিয়া, গাড়ি ওখানে পার্কিং করবে না, সরাও সরাও। গোপাল, গুড আফটারনুন ম্যাম। এই নাও তোমার স্যালারি। কিন্তু ম্যাম, এখনো তো স্যালারি ডেট আসেনি। আসলে বেশ কিছুদিনের জন্য আমরা ট্যুরে যাচ্ছিলাম, ফিরতে ফিরতে তোমার স্যালারি ডেট হয়ে যাবে, তাই ভাবলাম আগেই দিয়ে দিই। থ্যাংক ইউ ম্যাম। বাহ, খুব ভালো হলো ম্যাম, আগেই টাকাগুলো দিয়ে দিল। এবার এই টাকাগুলো দিয়ে আমার ছেলে স্কুলের মাইনে দিয়ে দিব। খুব ঠান্ডা পড়েছে, স্কুলে যেতে ছেলেটার তো খুব কষ্ট হয়, তাহলে ওর জন্য একটা সোয়েটার কিনে নেব। হ্যাঁ হ্যাঁ। এ কি, এখানে তো 25,000 টাকা আছে, কিন্তু আমার মাইনে তো 15,000 টাকা। এখানে তো 10,000 টাকা বেশি আছে। তাহলে কি ম্যাডাম আমাকে ভুল করে এই টাকাগুলো বেশি দিয়ে গেল? মালতীকে একটা ফোন করি। দেখেছিস ও কাউকে কল করছে, ও নিশ্চয়ই ওর বন্ধুদেরকে ফোন করছে, আর ফোন করে রাতে ফুর্তি করার প্ল্যান করছে। আল্লাহর এই ভিডিওটা দেখে যে সরে যাবে তার মনের আশা পূরণ হবে না। আল্লাহর এই ছবিটা দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওতে লাইক করে দিতে হবে, তাহলে তোমার মনের আশা পূরণ হয়ে যাবে। আর অবশ্যই অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। হ্যালো মালতী, শোনো শোনো, ম্যাম আমাকে আগেই মাইনে দিয়ে দিয়েছে, কিন্তু একটা সমস্যা হয়েছে। জানি না ওনারা কাজটি ইচ্ছা করে করেছে নাকি ভুল করে করেছে। ওনারা আমার মাইনের সাথে 10,000 টাকা বেশি দিয়ে দিয়েছে। দেখো, তুমি তো জানোই রিকে স্কুলে মাইনা দিতে হবে, ওর জন্য সোয়েটার কিনতে হবে। হ্যাঁ, টাকার তো দরকার আছে, কিন্তু এইভাবে কি বেইমানি করাটা ঠিক হবে বলো? ও তো ঠিকই বলেছে, সত্যি তো এই টাকাগুলো তো আমার খুব প্রয়োজন। কি করব এবার? এক কাজ করি, আমার কাছে টাকাগুলো রেখে দিই, পরে যা হওয়ার হবে। দেখ দেখ দেখ, টাকাগুলো নিজের পকেটে ঢুকিয়ে নিল, বেইমান কোথাকার। এবার চল।